আসসালামু আলাইকুম, আমাদের টেকবিডি 2.0 ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে এনসিটিবির একটি মহার্ঘ ভাতা এবং সর্বনিম্ন কত এবং সর্বোচ্চ কত বেতন বাড়ল তা বিষয়ে একটি আপডেট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে। এটি আজকে বৃহস্পতিবার 8 মে 2025 খ্রিস্টাব্দ তারিখের নিউজ 24-এর একটি অফিসিয়াল ওয়েবসাইট, তাদের যে পেজটি রয়েছে সেখানে তারা একটি নিউজ পোর্টালে এই নিউজটি পাবলিশ করেছে। সেই নিউজটি দেখতে সেখানে তারা বিস্তারিত কি বলছে এবং সর্বোচ্চ এবং সর্বনিম্ন কত টাকা বেতন বাড়তে যাচ্ছে সে বিষয়ে আজকে ভিডিওতে বিস্তারিত আলোচনা থাকছে। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওতে একটি লাইক প্রেস করে ভিডিও পরবর্তী অংশটি কন্টিনিউ করবেন এবং আমাদের চ্যানেলে যারা এখন পর্যন্ত নতুন দর্শক রয়েছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখবেন। চলুন সেখানে তারা কি বলছে। তারা প্রথমে বলছে সর্বোচ্চ সর্বনিম্ন টাকা বেতন বাড়ল সরকারি চাকরিজীবীদের। ভিতরেতে বিস্তারিততে দেখা যাচ্ছে এনসিটিভি নিউজ 24 এর ডেস্কে তারা সরাসরি বলছে সরকারি চাকরিজীবীদের জন্য এবার প্রথম গ্রেড অনুযায়ী মহার্ঘ ভাতা নির্ধারণ করা হয়েছে। পেছনের গেটের কর্মচারীরা তুলনামূলক বেশি হারে এ ভাতা পাবেন আর সামনের গেটের কর্মকর্তারা পাবেন কম হারে। অর্থাৎ এখানে তাদের নিউজে বোঝা যাচ্ছে তারা বলতে চাচ্ছে এখানে আমাদের যে বেসিক রয়েছে সেই বেসিকের উপর ভিত্তি করে পার্সেন্টের ভিত্তিতে মহার্ঘ ভাতাটি নির্ধারণ করা হবে। অর্থ মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী সর্বনিম্ন এবং সর্বোচ্চ গ্রেডের কর্মচারীরা এই ভাতাটি কিভাবে প্রাপ্ত হবেন তা একটু দেখে নেই। মূলত আমাদের বাংলাদেশে 20টি গ্রেড নির্ধারিত রয়েছে, যেখান থেকে মূলত প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ শ্রেণী 4টি শ্রেণীতে এটি ভাগ করা রয়েছে। অর্থ মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী সেখানে দেখা যাচ্ছে প্রথম থেকে তৃতীয় গ্রেড মূল বেতনের 10%, অর্থাৎ প্রথম থেকে তৃতীয় গ্রেডের কর্মকর্তারা 10 থেকে 20% এবং 4 থেকে 10তম কর্মকর্তারা এখানে মূল বেতনের 20%, অর্থাৎ যেখানে প্রথম থেকে তৃতীয় শ্রেণীর কর্মকর্তারা পাবেন 10% এবং চতুর্থ থেকে দশম শ্রেণীর কর্মকর্তারা পাবেন 20% এবং 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীরা পাবেন 25%। এখানে সর্বোচ্চ বেসিকের আপনাদের 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীরা মহার্ঘ ভাতা বেশি পাবেন, সেখানে তারা 25% নির্ধারিত হয়েছে। নিচে বিস্তারিত দেখা যাচ্ছে সর্বনিম্ন বেতন বৃদ্ধিতে যে ক্যালকুলেশন হিসাব করলে দেখা যায় সর্বনিম্ন বেতন বৃদ্ধি 4000 টাকা, সর্বোচ্চ বেতন বৃদ্ধি 7800 টাকা। কোনো চাকরিজীবী 4000 টাকার কম মহার্ঘ ভাতা পাবেন না। অর্থাৎ কোনো কর্মচারী যদি আমাদের এই যে 10% অথবা এই যে 25% বা 20% দেওয়ার পরেও দেখা যাচ্ছে 4000 টাকা মহার্ঘ ভাতা পূর্ণ হচ্ছে না, সেখানে কিছু টাকা কম থেকে যাচ্ছে, সেই টাকাও ধার্য করে 4000 টাকা প্রদান করা হবে। পূর্বে কিছুদিন আগে যে একটি আমাদের সুবিধা প্রদান করেছিল 1000 টাকার, সেখানেও কিন্তু এরকমভাবে বলা হয়েছিল, যেখানে একটি 5% নির্ধারিত ছিল এবং আমাদের 10% কর্মচারীদের ছিল এবং সেখান থেকে অনেক কর্মচারী দেখা যাচ্ছে 1000 টাকা পূর্ণ হয়নি, সেক্ষেত্রে 1000 টাকা পূর্ণ করে কিন্তু তাদের সেই বিশেষ প্রণোদনাটি প্রদান করা হয়েছিল। সেরকমভাবে এই 4000 টাকা পূর্তে যাদের কম থাকবে তাদের এই 4000 টাকা পূর্ণ করে 4000 টাকা মহার্ঘ ভাতা প্রদান করা হবে। আরও বিস্তারিত পড়লে দেখা যাচ্ছে মহার্ঘ ভাতা কার্যকর হওয়ার পর আগের সরকার দেওয়া 5% প্রণোদনার সুবিধা আর বহাল থাকবে না। অর্থাৎ আমি যে সুবিধার কথা বললাম, অর্থাৎ এই প্রণোদনাটি থাকছে না। এই প্রণোদনাটি না থাকলে আমাদের 4000 টাকা বেতন বৃদ্ধি হলে সেই প্রণোদনা অংশটি এর মধ্যে থেকে কর্তন হয়ে যাবে। তবে পেনশনভোগী কর্মচারী এই মহার্ঘ ভাতা পাবেন, ইনক্রিমেন্টের সময় এটি মূল বেতনের সঙ্গে যোগ হবে। অর্থাৎ আমাদের এই মহার্ঘ ভাতাতে যারা পেনশনভোগী আছে তারা এই মহার্ঘ ভাতাটি পাবেন এবং পরবর্তীতে যখন নতুন একটি গ্রেড প্রদান করা হবে অথবা নতুনভাবে যে পে স্কেল গঠন করা হবে, এই মূল বেতনের সঙ্গে এই মহার্ঘ ভাতাটি যুক্ত হয়ে যাবে। অর্থ মন্ত্রণালয় জানিয়েছেন বর্ধিত ভাতার অর্থায়নের জন্য উন্নয়ন বাজেট কাঠামো হবে। ফেব্রুয়ারি মাসের বেতনের সঙ্গে এই ভাতা কার্যকর হওয়ার পরিকল্পনা রয়েছে। অর্থাৎ আমরা আবার পড়লে বোঝা যাচ্ছে অর্থ মন্ত্রণালয় জানিয়েছেন বর্ধিত ভাতার অর্থায়নের জন্য উন্নয়ন বাজেটের কাঠামো কমানো হবে এবং ফেব্রুয়ারি মাসের বেতনের সঙ্গেই এই ভাতা কার্যকর হওয়ার পরিকল্পনা রয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান নিশ্চিত করেন চলতি অর্থ বছরের মধ্যে মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে, তবে নির্দিষ্ট হারে এখনো সিদ্ধান্ত হয়নি। তবে এই যে 10%, 25%, 20% এটি একটি টেম্পোরারি অবস্থাতে আছে, এটি এখনো ফাইনাল হয়নি।
15 সালের পে স্কেলের পর থেকে সরকারি কর্মচারীদের বেতন বাড়েনি, কিন্তু এ সময় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যস্ফীতির চাপ বেড়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় চাকরিজীবীরা দীর্ঘদিন পরে মহার্ঘ ভাতার দাবি জানিয়ে আসছিলেন। এই দাবিটি দীর্ঘদিন যাবৎ তারা জানাচ্ছিল। মহার্ঘ ভাতা নির্ধারণে গঠিত কমিটি জাতীয় বেতন স্কেল 2015-এর আওতায় মহার্ঘ ভাতার প্রয়োজনীয়তা এবং প্রাপ্যতার বিষয়ে পর্যালোচনা করে সুপারিশ করেছেন। অর্থ মন্ত্রণালয় জানিয়েছেন, বর্ধিত ভাতার অর্থায়নের জন্য উন্নয়ন বাজেটের কাঠামো হবে। ফেব্রুয়ারি মাসের বেতনের সঙ্গে এই ভাতা কার্যকর হওয়ার পরিকল্পনা রয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেছুর রহমান নিশ্চিত করেছেন, চলতি অর্থবছরের মধ্যেই মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে, তবে নির্দিষ্ট হারে এখনও তার সিদ্ধান্ত হয়নি। 2015 সালের পে স্কেলের পর থেকে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়তে এখন পর্যন্ত বেতন বাড়েনি, কিন্তু এই সময় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যস্ফীতির চাপ বেড়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় চাকরিজীবীরা দীর্ঘদিন ধরে মহার্ঘ ভাতার দাবি জানিয়ে আসছিল। মহার্ঘ ভাতা নির্ধারণের গঠিত কমিটি জাতীয় বেতন স্কেল 2015-এর আওতায় মহার্ঘ ভাতার প্রয়োজন ও প্রাপ্যতার বিষয়ে পর্যালোচনা করে সুপারিশ করেছে। তো এই ছিল আজকের বিস্তারিত ভিডিও। এই মহার্ঘ ভাতা সহ আমাদের চ্যানেলে ইএফটি সম্পর্কিত সকল আপডেট ভিডিও আমরা প্রতিনিয়ত আমাদের চ্যানেলে আপলোড করে থাকি। আপনারা সেই চ্যানেলে ভিডিও পেতে এবং প্রতিনিয়ত ইএফটি সহ বেতন স্কেল, পে স্কেল সহ টিচার্সদের আপডেট ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখবেন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।